ডিফেন্স একাডেমি অ্যান্ড পুলিশ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমাদের বিষয় নাম্বার সিস্টেম এবং নাম্বার সিস্টেম অধ্যায়টির সমস্ত পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা এই ভিডিওতে থাকলো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে আমরা অঙ্কের নিয়ম জানবো এবং বিভিন্ন অঙ্ক এই ভিডিওতে এই ক্লাসে আমরা সলভ করব। তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসে পড়ো। চ্যাপ্টারটি শুরু করার আগে বিভাজ্যের আমরা কিছু নিয়ম জেনে নেব। যে 2 দিয়ে ভাগ করার নিয়ম, যে কোনো সংখ্যার শেষে অঙ্ক যদি আমরা দেখি 0, 2, 4, 6 এবং 8, তাহলে আমরা ভেবে নিব ওই সংখ্যাটি 2 দিয়ে ভাগ যাবে। ওকে, ধরে নাও যে কোনো একটা সংখ্যা 3, 4, 2, 8, এটা কোনো সংখ্যা, এই সংখ্যাটি কি 2 দিয়ে ভাগ যাবে? আমরা অনায়াসে বলতে পারি যে এই সংখ্যাটি 2 দিয়ে ভাগ যাবে, কারণ শেষের অঙ্কটি 8। তাহলে শেষের অঙ্কটি যদি 8 বা 6 বা 4 বা 2 বা 0, এইটির মধ্যে যে কোনো হলে সেটা 2 দিয়ে বিভাজ্য। ওকে, আচ্ছা, তাহলে 2 নম্বর প্রথম 2 দিয়ে ভাগ করার নিয়ম আমরা শিখে ফেললাম। এবার আমরা 3 দিয়ে ভাগ করার নিয়ম শিখবো, ঠিক আছে? তাহলে 3 দিয়ে ভাগ করার নিয়ম কি? ধরে নাও যে সমস্ত অঙ্কগুলির যোগফল যদি 3 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। উদাহরণস্বরূপ যদি আমরা বলি যে 3, 9, 4, 2, এটা কোনো সংখ্যা, এই সংখ্যা কি 3 দিয়ে বিভাজ্য? তাহলে আমাদের প্রথমে যেটা করা উচিত, তাহলে এই সংখ্যাটা কি 3 দিয়ে বিভাজ্য? আমি কি বললাম, অঙ্কগুলি যোগ করতে হবে। তাহলে এখানে অঙ্ক বলতে বোঝাচ্ছে 3 একটা অঙ্ক, 9 একটা অঙ্ক, 4 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক। তো এই অঙ্কগুলোকে আমাকে যোগ করে দেখতে হবে যে এই অঙ্কগুলোর যোগফল কি 3 দিয়ে ভাগ যায়। তাহলে আমরা দেখি 3 আর 9 যোগ করে 12, 12 4 এ 16, 16 আর 2 এ 18, 18 সংখ্যাটি অবশ্যই 3 দিয়ে বিভাজ্য, কারণ 3 কে 3 নামতাই আমরা 18 পাই 6 বারে। তাই এই সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য। বা শর্ট ক্যালকুলেশন যদি বলো যে এর থেকেও সহজ ট্রিক হলো, তুমি সহজেই বুঝে যাবে যে এটা 3 দিয়ে ভাগ যায় কিনা। প্রথমে তোমাকে কি করতে হবে, 3 3 কে 9, 3 একে 3, 3 3 কে 9, এই দুটো তো চলে গেল, আর এটা যোগ করে 6, 3 দিয়ে যায়, চলে গেল। তাহলে আমরা বুঝে গেলাম যে এটা 3 দিয়ে ভাগ চলে গেছে। ওকে, এবারে আমরা শিখব 4 দিয়ে নিয়ম করার কিছু পদ্ধতি এবং ট্রিক, ঠিক আছে? 4 দিয়ে নিয়ম কি, যে কোনো শেষের অঙ্ক দুটি যদি 0 হয় অথবা শেষের অঙ্ক দুটি যদি 4 দিয়ে বিভাজ্য যায়, সমস্ত অঙ্কটি 4 দিয়ে বিভাজ্য যাবে। এবার আমরা কিছু উদাহরণ দেখে নেব, তারপরে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। তাহলে দেখি, ধরে নাও কোনো সংখ্যা 7, 3, 4, 2, 0, এরকম কোনো একটা সংখ্যা ওরা দিয়ে দিয়েছে। তাহলে আমরা প্রথমে যেটা আমরা জানবো যে এই সংখ্যার শেষের দুটো অঙ্ক কি 4 দিয়ে ভাগ যায়? হ্যাঁ, এটা 4 দিয়ে 5, 4 5 20, মানে 4 দিয়ে এটা বিভাজ্য যায়। তাহলে শেষের দুটি অঙ্ক যদি 4 দিয়ে ভাগ যায়, তো সমস্ত অঙ্কটাই 4 দিয়ে ভাগ যাবে। আর একটা রুলস দেখো, যে শেষের অঙ্ক দুটি যদি ডবল জিরো হয়, যেমন দেখো 3, 9, 7, 0, 0, তাহলে শেষের অঙ্ক দুটি যদি ডবল জিরো হয়, তাও সংখ্যাটি 4 দিয়ে বিভাজ্য। অথবা শেষের অঙ্ক দুটি যদি 4 দিয়ে ভাগ যায়, আমরা ভেবে নিব সমস্ত অঙ্কটি 4 দিয়ে বিভাজ্য। আশা করি বুঝে গেছো। নেক্সট, এবার আমরা 5 দিয়ে ভাগ করার কিছু নিয়ম শিখব। 5 দিয়ে ভাগ করার নিয়ম হলো যে কোনো সংখ্যার শেষের অঙ্ক দুটি যদি 0 বা 5 হয়, মানে শেষের অঙ্ক দুটি 0 বা 5 হয়, তাহলে আমরা এটা বুঝতে পারবো এটা 4 দিয়ে বিভাজ্য। তাহলে আমরা দেখি, উদাহরণস্বরূপ ধরে নাও 20 একটা সংখ্যা, শেষে কি আছে? 0। তাহলে আশেপাশে নাম থাকে 20 তো ভাগ যায় 4 বারে। আচ্ছা, আবার যদি আমি ধরি যে 35, শেষে কি আছে? 5 আছে, এই সংখ্যাটাও 5 দিয়ে বিভাজ্য। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে শেষে 0 অথবা 5, এই দুটো সংখ্যার মধ্যে যেটাই থাকুক না কেন, সেটা 5 দিয়ে অনায়াসে ভাগ যাবে, কোনো ভাগশেষ থাকবে না। এবার আমরা 6 দিয়ে ভাগ করার নিয়ম শিখব। 6 দিয়ে ভাগ করার নিয়ম কি, যে কোনো 6 যদি ভাঙি 3 ইন্টু 2 ইন্টু 3 পাওয়া যায়। তো যে সংখ্যাটি 2 দিয়েও বিভাজ্য যায় এবং 6 দিয়েও যায়, 3 দিয়েও যায়, সেই সংখ্যাটি 6 দিয়ে বিভাজ্য। তাহলে আমরা উদাহরণস্বরূপ যদি বলি যে 12 একটা কোনো সংখ্যা, ধরে নাও 12 একটা কোনো সংখ্যা, এই সংখ্যাটি অবশ্যই তোমরা দেখো 2 দিয়ে তো ভাগ যাচ্ছেই, কারণ শেষে 2 আছে, আমরা নিয়মে পেয়েছি 2 দিয়ে ভাগ যাবে, এটা আমরা বুঝে গেলাম 2 দিয়ে যাবে। এবার দেখো আমি যদি বলি এটা কি 3 দিয়ে যায়? হ্যাঁ, এটা 3 দিয়েও যায়, কারণ এটা যোগ করে আমরা 3 পাই। 3 দিয়ে অবশ্যই যাচ্ছে, 3 দিয়ে
অঙ্কগুলি যোগ করে 3 পেলাম, 3 দিয়েও এটা ভাগ যাচ্ছে। তাহলে আমরা বুঝে গেলাম যে সংখ্যাটি 2 দিয়েও ভাগ যাবে, 3 দিয়েও যাবে, ওই সংখ্যাটি 6। 8 দিয়ে বিভাজ্যের নিয়ম শিখব। 8 দিয়ে বিভাজ্য কিভাবে যাবে? দেখো, যে কোনো শেষের অঙ্ক 3টি যদি 3টি 0 হয়, শেষের অঙ্কে 3টি 0 হয়, অথবা শেষের অঙ্ক 3টি, এখানে 2টি লেখা হয়েছে, ভুল হয়ে গেছে, এখানে 3টি হবে। তো শেষের অঙ্ক যদি 3টি 8 দিয়ে বিভাজ্য যায়, তাহলে সমস্ত অঙ্কটি 8 দিয়ে বিভাজ্য। তাহলে আমরা একটা উদাহরণ যদি জানি, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। ধরে নাও যে 3, 4, 9, 8, 0, 0 এই সংখ্যাটি কি 8 দিয়ে বিভাজ্য? তাহলে এটা আমরা কি করে বুঝবো যে এই সংখ্যাটি 8 দিয়ে বিভাজ্য? তাহলে আমরা প্রথমে জানবো শেষের 3টি অঙ্ক। তাহলে শেষের 3টি অঙ্ক এখানে 800, 800 সংখ্যাটি 8 দিয়ে তো অবশ্যই বিভাজ্য। 8 10 80, 8 10 100, 800। তাহলে আমরা বুঝতে পারলাম যে শেষের 3টি অঙ্ক যদি 8 দিয়ে বিভাজ্য যায়, তাহলে সমস্ত অঙ্কটি 8 দিয়ে বিভাজ্য যাবে। আরো একটি উদাহরণ যদি আমরা জানি, তাহলে বিষয়টি আরো ক্লিয়ার এবং পরিষ্কার হবে। তাহলে দেখো একটি উদাহরণ আরো দেখো, যদি আমরা একটা কোনো সংখ্যা নিয়ে ধরে নাও, সংখ্যাটি হচ্ছে 7, 3, 4, 8, এটি কোনো একটা সংখ্যা। এই সংখ্যাটি কি 8 দিয়ে বিভাজ্য? শেষে একটা 0 দিলাম। এই সংখ্যাটি 8 দিয়ে বিভাজ্য। তো আমি যদি বলি যে এই সংখ্যাটা 8 দিয়ে বিভাজ্য, কারণ এই শেষের 3টি অঙ্ক 8 দিয়ে ভাগ যাচ্ছে। কারণ দেখো 8 দিয়ে তো চলে যাচ্ছে, 3টি অঙ্ক 8 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে শেষের 3টি অঙ্ক যদি 8 দিয়ে ভাগ যায়, তাহলে সমস্ত অঙ্কটি 8 দিয়ে বিভাজ্য যাবে। এটা আমরা পরিষ্কার বুঝে গেলাম। এবারে দেখো, পরে 9 দিয়ে ভাগ করার কিছু নিয়ম। 9 দিয়ে ভাগ করার নিয়ম 3-এর মতো সেম নিয়ম। 3-এ যা ছিল তা 9-এও। 9 দিয়ে ভাগ করার নিয়ম হলো সমস্ত অঙ্কগুলির যোগফল যদি 9 দিয়ে ভাগ যায়, তাহলে সমস্ত অঙ্কটি 9 দিয়ে বিভাজ্য যাবে। কারণ দেখো 18 কোনো একটা সংখ্যা, তাহলে এই সংখ্যাটিকে যদি যোগ করি, তাহলে 9 দ্বারাই এই 9 অবশ্যই 9 দিয়ে বিভাজ্য। অথবা যদি আমি ধরি কোনো একটা সংখ্যা, ধরে নাও যে 36 সংখ্যাটি কি 9 দিয়ে বিভাজ্য? তাহলে এটা প্রথমে যোগ করে দেখো 9 আসে, তাহলে এটা 9 দিয়ে অবশ্যই বিভাজ্য। তাহলে সমস্ত অঙ্কগুলি যদি যোগ করে 9, 18 বা 9 কে 9 নাম তার যে কোনো সংখ্যা তুমি যদি পাও, তাহলে ওটা 9 দিয়ে বিভাজ্য যাবে। ওকে, তাহলে খুব এটা ইজি, আমি সহজে বুঝতে পারলে। এবার 10 দিয়ে ভাগ করার নিয়ম তো জানার দরকার নেই। এবার 11 দিয়ে, খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম। 11 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে যে প্রথম অঙ্ক, তৃতীয় অঙ্ক, পঞ্চম অঙ্ক, সপ্তম অঙ্ক, এই অঙ্কগুলির যোগফল, বা আরো ধরতে পারো নবম অঙ্ক, একাদশ অঙ্ক, এইভাবে এইগুলো অঙ্কগুলির যোগফল, এবং দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ এবং অষ্টম অঙ্কের যোগফল, এই দুটো যোগফলকে যদি আমরা বিয়োগ করি, আর বিয়োগ করে সেটা যদি 0 পাই, বা 11 পাই, বা 22 পাই, বা 11 নাম তার কিছু পাই, তাহলে সংখ্যাটি 11 দিয়ে বিভাজ্য। এবার আমরা উদাহরণ যদি জানি, তাহলে বিষয়টা আরো পরিষ্কার হবে। তাহলে দেখো উদাহরণ, ধরে নাও যে কোনো একটি সংখ্যা, ধরে নাও সংখ্যাটি হচ্ছে 3, 4, 4, 3, এটি একটি কোনো সংখ্যা। এই সংখ্যাটি কি 11 দিয়ে বিভাজ্য? প্রথমে আমরা কি করব, সংখ্যাটি প্রথম অঙ্ক এবং তৃতীয় অঙ্ক, তাহলে প্রথম অঙ্ক তৃতীয় অঙ্ক যোগ করলে হবে 7, 7, আর এখানে নেই, তাহলে এখানে হলো 7 হলো, আমরা রেখে রাখি। আচ্ছা, এবারে দেখো দ্বিতীয় অঙ্ক আর চতুর্থ অঙ্ক, আর এটা হলো 7, তাহলে 7 7 যোগ করি, কত হচ্ছে, বিয়োগ করে 0, তো 0 পেয়ে গেলাম। 0 বা 11 বা 22 বা 33 যদি সংখ্যাটি হয়। বৃহত্তম 5 অঙ্কের সংখ্যাটি কি, যা 8, 15, 16, 21 এবং 5 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য? তাহলে আমরা প্রথমে এটা অপশন থেকে উত্তরটা বের করার চেষ্টা করব। তোমরা দেখো যে 5 দিয়ে ভাগ করার নিয়মে আমরা দেখেছি শেষে 0 থাকতে হবে, তাহলে 0 তো সবাই আসে, তাহলে 5 এর নিয়মটা কাজ করছে না, এখানে কাজ করছে। এবারে দেখো 8 দুগুণে 16, তাহলে আমরা যদি 16 দিয়ে ভাগ করি, মানে 8 দিয়ে ভাগ করার চেষ্টা করি, 8 দিয়ে ভাগ করার নিয়ম হলো যে শেষের 3টি সংখ্যা 8 দিয়ে বিভাজ্য যাবে। তাহলে আমি যদি বলি যে শেষের 3টি সংখ্যা কি হতে পারে, শেষের 3টি সংখ্যা এখানে দেখো, এখানে শেষের 3টি সংখ্যা বলতে একটা হলো 760, 320, 120 এবং 680 আছে। এই তিনটির মধ্যে কোনটি 8 দিয়ে বিভাজ্য যাবে? তো দেখো 4 8 32, 40,
এই সংখ্যাটি আর দিয়ে বিভাজ্য, তাই এই অপশনটাই সঠিক হচ্ছে। ওকে, তাহলে এবার আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাব। দ্বিতীয় প্রশ্ন বলছে যে 2-24 - 1 কে 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? ভাগশেষ কত হবে? তাহলে এই ধরনের কোশ্চেন করার ক্ষেত্রে তোমার যে পাওয়ারটা রয়েছে সেই পাওয়ারটার প্রথমে তোমাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তাতে আমি 4 দিয়ে যদি পাওয়ারকে ভাগ করি, তো 4 দিয়ে ভাগ করে পাওয়ারে আমি যেটা পেলাম ভাগশেষ 0 পেলাম। এবার আমি 0 ভাগশেষ পাওয়ারটা বসিয়ে দেবো। 2 এর 0 মাইনাস 1 সমান সমান 1 মাইনাস 1 সমান সমান 0। তাহলে আমরা ভাগশেষ কত পাবো? 0 পাবো। তাহলে অপশন এটা রাইট অ্যান্সারটা হয়ে গেল ডি। যদি 5 অঙ্কের সংখ্যা এত 3, 7 এবং 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এটার মান কত হবে? এটা প্রশ্ন বলছে। তাহলে আমরা প্রথমে সংখ্যাটি দেখব যে 3 দিয়ে ভাগ করার নিয়মে যদি যাই, তাহলে কি এই সংখ্যাটি আমরা দেখি 3 দিয়ে ভাগ করার নিয়মে যদি যাই, তাহলে এই সংখ্যাটা 3 দিয়ে চলে গেল, এটা যোগ করে 9 হয়, এটাও 3 দিয়ে চলে গেল। তাহলে এই সংখ্যাটার মান কি দাঁড়াতে পারে? এটার যোগফল অবশ্যই 3 হতে পারে, না হয় 9 হতে পারে। আমরা যদি 3 সংখ্যাটাকে ধরি, তাহলে আমরা x এর মান ধরে নাও যে 2 ধরলাম, এটার মান 1 ধরলাম, এটা যোগ করে কিন্তু 3 আসছে। এবার দেখো, এবার 11 দিয়ে কি এটা বিভাজ্য যাচ্ছে? এবার দেখো, যদি যাই, ধরে নাও 6, 7, 2, আর আমি লিখলাম x এর মান 2, y এর মান 1। এবার দেখো 11 দিয়ে বিভাজ্য নিয়ম, 6 আর 2 এ কত? 6 দিয়ে 8, 8 একে 9, তাহলে এটা 9 পেলাম। আর 7, 2 এ 9, এটাও 9 পেলাম। তাহলে 9 থেকে 9 বাদ দিলে 0 পাবো। তাহলে এখানে 11 ভাগ করার নিয়মও কাজ করছে, অতএব 3 দিয়ে ভাগ করার নিয়মও কাজ করছে, আর 11 দিয়ে ভাগ করার নিয়মও কাজ করছে। তাহলে এটা সঠিক অ্যান্সারটা দাঁড়ালো। তাহলে আমরা এবার সঠিক অ্যান্সারটা বের করার চেষ্টা করব। আচ্ছা, এবার অ্যান্সারটা বের করি। ধরে নাও সংখ্যাটি কি আছে? বলছে 6x প্লাস 5y, এটার মান কত হবে? x এর মান আমরা কি ধরেছি? x এর মান 2 ধরেছি, y এর মান 1। 6 ইন্টু 2 প্লাস 5 ইন্টু 1, এটা গুণ করলে 12 প্লাস 5, তাহলে 12 আর 5 যোগ করলে 17। তাহলে এটার সঠিক অ্যান্সারটা দাঁড়াচ্ছে অপশন সি, 17। ওকে, আচ্ছা, তারপরে চলো নেক্সট কোশ্চেন। 9 অঙ্কের সংখ্যা এটা 72 দ্বারা বিভাজ্য, তাহলে এত এর মান কত হবে? এটা হলো প্রশ্ন। তাহলে আমরা যদি 72কে ভাঙাই, তাহলে 8 ইন্টু 9, তার মানে 72কে ভাঙলে 8 এবং 9 দিয়ে বিভাজ্য। তাহলে এই সংখ্যাটা অবশ্যই 8 এবং 9 দিয়ে ভাগ যাবে। 8 দিয়ে ভাগ করার নিয়মে শেষের 3টি সংখ্যা আমি দেখব 7, 8 এবং y। যদি আমি ভাগ করি, তাহলে 8, 9, 72, 9 বারে যাচ্ছে এবং বিয়োগ 6, এটার মান 4 যদি বসাই, তাহলে এটা আসলে 64 চলে যাচ্ছে 8 বারে। তাহলে আমরা কি y এর মানটা যেটা পেলাম সেটা হলো 4। তাহলে y এর মানটা পেলাম 4। এবারে এই সংখ্যাটিকে মানে 4, 8, 9, x, 3, 7, 8, y, y এর জায়গাতে আমরা কি বলবো? y এর জায়গায় এখানে 4 বসাবো। তাহলে এই সংখ্যাটিকে আমাকে 9 দিয়ে ভাগ করার নিয়মটা লাগাতে হবে। 9 দিয়ে ভাগ করার নিয়মে 9 কেটে গেল, 3, 6, 3 এ 9 কেটে গেল। তারপরে দেখো এবার যোগ করে দেখো, 8 দুগুণে 16, 16 চারে 20, 20 সাথে 27, 27 চারে 31, 31 এর সাথে কত যোগ করলে? 31 এর সাথে যদি আমি 5 যোগ করি, তাহলে দাঁড়ায় 36। 36 সংখ্যাটি 9 দিয়ে ভাগ যায়। তাহলে আমরা x এর মানটা কি পেলাম? x এর মানটা পেলাম 5। ঠিক আছে, x এর মান পেলাম 5। এবারে মান বসাবো। তাহলে y এর মান 4 এবং x এর মান 5 পেলাম। এবার যদি আমি মান বসাই, তাহলে কি পাই? দেখো, মানটা বসাই, তাহলে যদি মান বসাই, তাহলে 8 ইন্টু x এর মান 5 প্লাস y এর মান 4 তার রুট ওভার, এটা গুণ করলে হয় 40 প্লাস 4 6
24, তাহলে এটা আসছে 64। 64 রুট মানে এটা দাঁড়ালো 8। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হয়ে গেল সি অপশনটি। আচ্ছা, পরের প্রশ্ন বলছে যদি 9 অঙ্কের সংখ্যা এত 72 দিয়ে বিভাজ্য তাহলে এত এর মান কত হবে? সেম অঙ্ক। 72 যদি বলি তাহলে 8 ইন্টু 9, তাহলে 8 এবং 9 দিয়ে বিভাজ্য। 8 দিয়ে বিভাজ্যের নিয়ম হলো শেষের 3টি সংখ্যা বিভাজ্য যাবে। এখানে 3টি সংখ্যা আছে 3 1 y, তাহলে 8 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে সেটা দাঁড়াবে 3 8 24, বিয়োগ করলে 11 থেকে 4 বাদ 7, এবং এটার মান তাহলে দাঁড়ালো 2। তাহলে y এর মানটা আমরা পেয়ে গেলাম 2, y এর মান পেলাম 2। এবারে এখানে যদি আমরা বলি যে এটার মান কত হবে, তাহলে দেখো 8 7605 x 3 1 এবং y এর মানটা পেয়ে গেছি 2। এটা যদি 9 দিয়ে ভাগ করার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে দাঁড়াবে কত? 6 3 এ 9, 8 আর 1 এ 9, 7 আর 2 এ 9। তাহলে এখন এখানে 5 বসছে, 5 এর সাথে কত যোগ করলে 9 হবে? সেটা 4। তাহলে x এর মানটা এখানে দাঁড়াচ্ছে 4। তাহলে এখানে যদি আমি মান বসাই তাহলে কি পাই মানটা দেখো, 2 ইন্টু x এর মান 4 মাইনাস 3 ইন্টু y এর মান হচ্ছে 2। তাহলে এখানে গুণ করলে এটা 8 আর এটা 6, বিয়োগ করলে এটা 2। তাহলে সঠিক অ্যান্সারটি দাঁড়াচ্ছে 2, মানে ডি অপশনটা রাইট। ওকে, তারপরের প্রশ্নটা দেখো। পরের প্রশ্নটা বলছে যখন একটি ধনাত্মক পূর্ণসংখ্যা n কে 12 দ্বারা বিভাজ্য করা হয় তখন ভাগশেষ 5 থাকে। তাহলে এত n কে 12 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে? তাহলে এখানে আমরা এটা বুঝতে পারলাম যে n এর মানটা হচ্ছে 5। n এর মান যদি 5 হয়, 8 n এর স্কোয়ার প্লাস 7, এটার মানটা কি হবে? 7, এটার মানটা কি হবে? তাহলে এখানে 8 ইন্টু 5 এর স্কোয়ার প্লাস 7, তাহলে 8 ইন্টু 25 প্লাস 7, বা 200 প্লাস 7 মানে 207 হচ্ছে এখানে। তাহলে 207 কে যদি আমি 12 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষটা যেটা দাঁড়াবে কত? 12 দিয়ে ভাগ করো, ভাগ করলেই ভাগশেষটা পাবে। এটা তোমরা ভাগটা করো এবং ভাগশেষটা কত হবে কমেন্টে জানাও। নেক্সট, পরে একটি নতুন টাইপের প্রশ্ন বলছে যদি 71 83 পাওয়ার এবং 73 83 পাওয়ার কে 36 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত হবে? তাহলে দেখো এখানে 71 প্লাস 73, তাহলে এটা টোটাল আমি যদি যোগ করি 4 7 দিয়ে 14 এত, এবং এটাকে যদি আমি 4 6 6 এবং 36 লিখি তাহলে এটা দিয়ে এটা কেটে যায়, সম্পূর্ণ বিভাজ্য হয়ে যায়। তাই এটার কোনো ভাগশেষ থাকবে না, রিমাইন্ডার থাকবে না, তাই সঠিক অ্যান্সার 0। পরের প্রশ্ন দেখো, এটাও খুব ইজি। 31 এবং 31 এর পাওয়ার 47 এবং 43 এর পাওয়ার 47, তাহলে আমরা কি করব? 31 প্লাস 43 কে যোগ করব, 4 7 74 আসছে। এই 74 সংখ্যাটি কি 37 দ্বারা বিভাজ্য? হ্যাঁ, দুইবারে বিভাজ্য হয়ে যাচ্ছে, তাই এখানে কোনো ভাগশেষ থাকবে না, তার সঠিক অ্যান্সার 0। পরের একটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, যদি এই সংখ্যাটি 8 এবং 11 দ্বারা উভয় দ্বারা বিভাজ্য হয় তাহলে এবির ক্ষুদ্রতম সম্ভাব্য মান কত হবে? তাহলে প্রথমে 8 দিয়ে ভাগ করার নিয়মে শেষের 3টি সংখ্যা আমাকে দেখতে হবে, সেটা হলো 8 বি 2, বি এর মান 4 হবে, কারণ 4 2 এরকম যদি মান ধরা হয় তাহলে 8 দিয়ে ভাগ করে 80, বিয়োগ করলে 4 2 42, মানে তাহলে বি এর মানটা এখানে দাঁড়াচ্ছে 4। এবারে
বি এর জায়গায় 4 বসিয়ে সম্পূর্ণ অংশটাকে 11 নিয়মটা ফলো করো। 4 এ 306768 বি এর জায়গাতে 4 2 এটা কোনো 7 7 6 13 13 6 19 19 4 23 2 8 10 17 17 0 17 তাহলে 17 বাদ দিয়ে দাও। 13 থেকে 7 বাদ 6। আচ্ছা, এর আগে বলি যে যেহেতু বি এর মান আমরা 4 পেয়ে গেছিলাম, এইগুলো করার কোনো ব্যাপার নেই, কারণ বি এর মান 4 অপশন বলা বি অপশনটাই রয়েছে। আগে অ্যান্সারটা বেরিয়ে গেছিল, আমরা কিন্তু ভুল করে পরের কাছে। যদি 11 অঙ্কের সংখ্যা এটা 72 দ্বারা বিভাজ্য, তাহলে এইটার রুটের মান কত হবে? তাহলে 72 যদি বলি, তো 72 কে আমরা যদি ভাঙাই সেটা পাবো 8 ইন্টু 9। তাহলে 8 দিয়ে বিভাজ্য এবং 9 দিয়ে বিভাজ্য। 8 দিয়ে বিভাজ্য নিয়মে শেষের 3টি সংখ্যা 8 দিয়ে ভাগ যাবে, অর্থাৎ এখানে 8 x 6 আর দিয়ে